হ্যালো স্টুডেন্ট, আজকের থেকে আমরা স্টার্ট করছি কম্পিউটার চ্যাপ্টার 1 অফ আইপি ক্লাস 11 চ্যাপ্টার 1 কম্পিউটার সিস্টেম। আমি এখান থেকে লাইন বাই লাইন এনসিআরটিকে ফলো করতে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। আমি এনসিআরটি পুরো চ্যাপ্টারটা যে কমপ্লিট করব ওটা আমি পুরোটাই এনসিআরটিকে ফলো করব। এনসিআরটিকে ফলো করে লাইন বাই লাইন আমি পুরো সব জিনিসের এক্সপ্লেনেশন আমি দিয়ে দেবো, এক্সপ্লেনেশন করব, প্লাস আমি আমার ডেসক্রিপশানে একটা ডিটেল নোটস দিয়ে দেবো, যেটা যেটা পড়লে ওই নোটসটা জিনিসটা আইডিয়াটা জেনে রাখাটা উচিত, পুরো চ্যাপ্টারে কি আছে, লাইন বাই লাইন মানেটা কি, যেন আমি এক্সামে আসলে যেন সব কোয়েশ্চেনের অ্যাটেন্ড করতে পারি। এছাড়াও আমি নিচে ডেসক্রিপশনে আমার ডিটেল নোটসও আমি দিয়ে দেবো, যেটা আমি বানানো আছে, সেটা পড়লেও 90% পাওয়া কোনো ব্যাপারই না, 90% চোখ বন্ধ করে পাওয়া যাবে। তো কথা না বাড়িয়ে ভিডিওকে না লম্বা করে চ্যাপ্টার শুরু করি। কম্পিউটার সিস্টেম। Introduction to computer system. A computer is an electronic device that can be programmed to accept data like input, process it, and generate result output. কি বলেছে? A computer is an electronic device that can be programmed to accept data. কম্পিউটার হচ্ছে এমন একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে, মানে এমনভাবে কোড করা হয়েছে, যেটা যে কোনো আমরা কোনো ইনপুট দিই, আমরা যে কোনো কথা বলি ওটাই ইনপুট বলি, যেটা কম্পিউটার নেবে সেটাকে বলে ইনপুট, যেটা কম্পিউটার আমাদেরকে দেবে সেটা হচ্ছে আউটপুট। কম্পিউটার হচ্ছে এমন একটা ইলেকট্রনিক ডিভাইস দ্যাট ক্যান বি প্রোগ্রাম, যেটা আমরা প্রোগ্রাম করতে পারবো, যেটা আমরা কোড চাইলে অন্য কিছু ভাবেও ওর কাজ করাতে পারবো। টু একসেপ্ট ডেটা, যেটা আমি নানা রকম ডেটা আমি একসেপ্ট করাতে পারি, যেরকম আমি কিবোর্ড, মাউস, পরে আসছি ওগুলো এক্সাম্পলে, ইনপুট, ওগুলো আমরা ইনপুট করতে পারবো। এবং আর কম্পিউটার আমাদেরকে একটা রেজাল্ট আউটপুটে দেবে। যেমন একটা সিম্পল এক্সাম্পলে একটা ক্যালকুলেটারে আমরা দুটো নাম্বারকে আমরা ইনপুট দিই। যখন আমরা দুটো নাম্বারকে যখন ইনপুট দিই, ওটা ক্যালকুলেটর একটা কাইন্ড অফ কম্পিউটার, যেটা একটা ইলেকট্রনিক ডিভাইস, যেটা একটা টাস্ক পারফর্ম করছে, স্পেসিফিক টাস্ক পারফর্ম করছে। তো যখন আমরা কোনো ক্যালকুলেটরে যখন কোনো নাম্বার যখন ইনপুট করছি, তখন আমরা আউটপুটে কি আসছে, ওর অ্যান্সারটা ক্যালকুলেটরের স্ক্রিনে ডিসপ্লেতে, ছোট ডিসপ্লেতে শো করছে, ওটা হচ্ছে আউটপুট। আ কম্পিউটার along with additional hardware and software together is called a computer system. Computer system কি? A computer along with additional hardware and software together is called a computer system. কম্পিউটার সিস্টেম আমরা কখন বলবো? যখন কম্পিউটারের সঙ্গে যখন আলাদা আলাদা হার্ডওয়্যার, যেরকম স্ক্রিন, মনিটর, কিবোর্ড, আর বা সফটওয়্যারের মধ্যে পড়ে হচ্ছে অপারেটিং সিস্টেম, মেনলি হচ্ছে অপারেটিং সিস্টেম, যেগুলি এইগুলো যখন কানেক্ট করা হবে বা সবকিছু যখন অ্যাসেম্বল একসঙ্গে কাজ করবে, তখন ওটাকে বলা হয় কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেম প্রাইমারিলি কম্প্রাইজ অফ আ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটার সিস্টেমে কি থাকে? কম্প্রাইজ অফ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর থাকে হচ্ছে মেমোরি ইউনিট অ্যান্ড ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসেস। একটা কম্পিউটার সিস্টেমে কি কি মেন জিনিস থাকে? একটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, একটা হচ্ছে মেমোরি, একটা হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস অ্যান্ড আ স্টোরেজ ডিভাইস। All these components functions together as a single unit to deliver the desired output. এই সব কম্পোনেন্টস গুলো একসাথে মিলে কাজ করে, যেন একটা স্পেসিফিক একটা সিঙ্গেল আউটপুটের জন্য ওটা কাজ করে। মানে কোনো ইনপুট আমরা দিলাম, কোনো স্পেসিফিক কাজ করতে বললাম, এই সব কিছু মিলিয়ে আমার এই কাজটা করে দেবে, কাজটা করে যেরকম রেজাল্ট সেরকম আমাদের রেজাল্ট দিয়ে দেবে। যেরকম রেজাল্ট হবে, যেরকম ক্যালকুলেটারে যেরকম ওর ক্যালকুলেটার কাজ হচ্ছে দুটো কোনো নাম্বারে প্লাস করা, সাম করা, ইন্টু করা, বেসিক ক্যালকুলেটার যেটা, সেটাকে ও কি করবে, ওর যে অ্যান্সারটা হবে সেটাকে আমাদের ডিসপ্লেতে শো করবে, এটাই এরকম। A computer system comes in various forms and size.
যেটা বললাম আমার কম্পিউটার সিস্টেম আমাদের নানা রকম বড় হয়, ছোট হয়, নানা রকম জিনিস হয়। একটা মোবাইলও কিন্তু একটা টাইপের অফ কম্পিউটার। It can vary from a high-end server to personal desktop, laptop, tablet, computer or smartphone. যেই কথাটা আমি এখানে বলেছি সেটাই লেখা আছে, এটা একটা হাই এন্ড সার্ভার। এবার হাই এন্ড সার্ভার মানে কি, যেখানে বড় বড় সার্ভার, যেখানে ভাবো আমি এই যে ইউটিউবে যে আমি এই যে ভিডিওটা ছাড়ছি, এবার ইউটিউবের একটা সার্ভার আছে যেখানে আমার ভিডিওটা বা অন্যান্য ক্রিয়েটারদের ভিডিওগুলো যেখানে সবাই আপলোড করছে। এবার আপলোড করছে স্যার, তাহলে তো এটা একটা স্টোরেজ ডিভাইস হয়ে গেল না। স্টোরেজ ডিভাইস তো হলোই, প্লাস যে তোমরা যখন ইউটিউবকে যখন স্ক্রোল করছো, যে আমার যে ভিডিওটা তোমরা যে দেখতে পাচ্ছ, তোমাদের যে স্ক্রিনে শো করছে, রেকমেন্ড হচ্ছে, তোমরা যে ওটাকে প্লে করছো, এই জিনিসগুলোই তো এটাকে বলা হয় হাই এন্ড সার্ভারই এটা কাজ করতে পারবে। কারণ এটার প্রচুর অনেকে, শুধু তুমি একজন কি দুজন তার লোকেরা তো ইউজ করছে ইউটিউব, টানস অফ লোক বিলিয়ন্স অফ পিপল ইউজ করছে। এটা হচ্ছে হাই এন্ড সার্ভার। টু আ পার্সোনাল ডেস্কটপ মানে হচ্ছে তোমার ঘরের কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন এক্সাম্পল। এই ড্রয়িংয়ে কি বলেছে, এই ড্রয়িংটা হচ্ছে বেসিক একদম সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের একদম সিপিইউ একটা বেসিক ব্লক ডায়াগ্রাম। এটা এক্সামে দিতেই পারে যে ড্র ব্লক ডায়াগ্রাম অফ সিপিইউ or draw block diagram, basic block diagram of কম্পিউটার সিস্টেম। তখন আমরা এই ড্রয়িংটা আমরা করব। এটা কি আছে, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। আমরা এগুলো পরে আমি বলবো সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসটা কি। এই যে ইনপুট ডিভাইস যেটা বললাম, একটা এক্সাম্পল দিলাম, এরকম করা উচিত না, চলো ঠিক আছে। ইনপুট ডিভাইস যেটা আমি তোমাকে আগে বললাম, আউটপুট ডিভাইস বললাম, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। এই জিনিসগুলো এখন টার্মগুলো শুনে রাখো, যদি না জানো কোনো ব্যাপার না, আমরা এর পরে আস্তে আস্তে আসবো। এবার আসবে হচ্ছে সিপিইউ, কন্ট্রোল ইউনিট, এটা হচ্ছে এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। কি হয় বেসিক আমি বলে দিচ্ছি। সিইউ হচ্ছে কন্ট্রোল ইউনিট, ও কোন ফাংশন কখন কাজ করবে এটা এই পার্ট, কম্পিউটারের এই পার্টটা এ দেখাশোনা করে। এএলইউ কোনো অ্যারিথমেটিক্যাল লজিক্যাল পার্টগুলো, মানে ম্যাথামেটিক্যাল কোনো কাজ, প্লাস মাইনাস ইন্টু ডিভাইড, এইসব কাজগুলো এখানে হয়। ঠিক আছে, এখানে আপাতত। এরপর আসবে হচ্ছে এই যে ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার সিস্টেম, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ, খুব ইম্পর্টেন্ট পার্ট, কোনো চাপ নেই। এত বড় জিনিস পড়ার জন্য পড়ো, কিন্তু পুরো জিনিসটা যে মুখস্থ করতে হবে স্যার, এত বড় জিনিস কি মুখস্থ করতে হবে না স্যার, এত বড় প্যারাগ্রাফ কি মনে রাখতে হবে না। আমি এগুলো সবার শর্ট ফর্ম নোটস আমার বানানো আছে, যেটা আমি নিচে ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, ওখান থেকে যাবে। এটা একবার যদি তুমি পুরো ভিডিওটা যদি ভালোভাবে বুঝে শান্ত মাথা যদি দেখে নাও 1 থেকে 2 বার, তারপর নোটস পরীক্ষার সময় শুধু নোটস মুখস্থ করতে হবে। তোমাদের কাজ হচ্ছে নোটস পড়া, নট এই ভিডিও বই দেখে পড়া। তোমাদের কাজ হবে শুধু নোটস দেখে ভালোভাবে পড়া। Central Processing Unit CPU. It is the electronic circuit of a computer that carries out the actual processing and is usually refers to as the brain of the computer. এটা খুব ইম্পর্টেন্ট টার্ম, যেটা অনেকে জানেও। সিপিইউ কে ব্রেন অফ দ্য কম্পিউটারও বলা হয়। সিপিইউ কে কেন ব্রেন অফ দ্য কম্পিউটার বলা হয় এগুলো সব আসছে। এটা কি বলেছে, ইট ইজ দ্য ইলেকট্রনিক সার্কিট অফ আ কম্পিউটার। এটা একটা কম্পিউটারের একটা ইলেকট্রনিক সার্কিট that carries out the actual processing and is usually referred to as the brain of the computer. আমাদের ব্রেন কি কাজ করে, আমরা কোন কাজটা কখন করব, কি করব, কেমন ভাবে করব, যে সব যে ক্রিটিক্যাল যে ডিসিশনগুলো, এগুলো কি করে আমাদের ব্রেন নেয়। সে তেমনি একটা কম্পিউটারে, যে কম্পিউটার কোন ফাংশনটা কখন করবে, কিরকম ভাবে করবে, সেই ডিসিশনগুলো সব সিপিইউ নেয়। এই জন্য এটাকে বলা হয় ব্রেন অফ দ্য কম্পিউটার। It is also commonly called processor. এটাকে আমরা কমনলি একটা টার্ম আছে প্রসেসর। অলসো ফিজিক্যালি আর সিপিইউ, এটা অন্য একটা নাম প্রসেসর বলা হয়। আর ফিজিক্যালি আর সিপিইউ ক্যান বি প্লেসড অন one or more microchips
called integrated circuit বা আইসি। ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি ফুল ফর্ম জিজ্ঞেস করতেই পারে, আইসির ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড সার্কিট। কি বলেছে? ফিজিক্যালি a CPU can be placed on one or more microchips called IC. The IC comprise semiconductor materials. সেমিকন্ডাক্টর হচ্ছে এক রকমের সেমিকন্ডাক্টর হচ্ছে এটা খুব ক্রুশিয়াল একটা মেটাল, যেটা দিয়ে হচ্ছে যা আমাদের যত রকম প্রসেসর তৈরি হয়, মোবাইলের হোক কি ডেস্কটপের হোক, সেগুলো দিয়ে আমাদের এই প্রসেসরগুলো তৈরি হয়। খুব ইম্পর্টেন্ট, রেয়ার আর্থ ম্যাগনেট। The CPU is given instruction and data through programs. CPU কি করে? given instruction and data through প্রোগ্রামের মধ্যে যে ইনস্ট্রাকশন বা ডেটা থাকে ওগুলো দিয়ে CPU ওগুলি ফলো করে। the CPU then fetch the program. CPU কি করে? সবার আগে CPU কি করে? প্রোগ্রামটা কোথায় আছে বা কোথায় কি বৃত্তান্ত ওটাকে আগে খোঁজে, ফেচ মানে খোঁজে, and data from the memory, আর কি ডেটা দেওয়া আছে ওগুলো মেমোরি থেকে দেখে, and performs arithmetic and perform। তারপর ওগুলো সব খোঁজা হয়ে গেল, যখন ও খোঁজা হয়ে গেল কোথায় কোন প্রোগ্রামটা রান করবে, এবার কোন ইনপুট বা কোন জিনিসগুলো মেমোরিতে আছে সেগুলো সব যখন খোঁজা হয়ে গেল, তারপর ও কাজ করবে যে আচ্ছা এবার কি আমাকে অ্যারিথমেটিক পারফর্ম করতে হবে নাকি লজিক্যাল অপারেশন পারফর্ম করতে হবে। এটা হচ্ছে অ্যাজ পার গিভেন ইনস্ট্রাকশন, মানে ইনস্ট্রাকশন যা আমরা করতে বলবো সেটাই করবে। অ্যান্ড স্টোরস দ্য রেজাল্ট ব্যাক টু মেমোরি। এবার যে ওদের যে ওইখানে যে রেজাল্টটা হবে ওটা আবার মেমোরিতে ব্যাক করে স্টোর করে দেবে। While processing, the CPU stores the While processing, the CPU stores the data as well as instruction in its local memory. যতক্ষণ CPU ওই ডেটাগুলোকে স্টোর করবে বা ইনস্ট্রাকশনগুলোকে স্টোর করবে, ওটা একটা লোকাল মেমোরিতে স্টোর করবে, কল্ড রেজিস্টার। আচ্ছা, এটা মাথায় রাখবে যে সিপিইউকে, এটা এখানে মিসপ্রিন্ট আছে, কলটাকে এখানে সেমিকোলন করে দিয়েছে কিন্তু নামটা হচ্ছে রেজিস্টার, মিসপ্রিন্ট আছে, এটা ঠিক করে নিও সবাই পারলে বইতে, কিন্তু কোনো ব্যাপার না, আমি নোটস দিয়ে দেবো, নোটসে সব ঠিকঠাক করে দেওয়া আছে। While processing, the CPU stores the data as well as the instruction in its local memory called register. Registers are part of the CPU chip and they are limited in size and number. Registers are the part of the CPU chip, CPU একটা ছোট্ট একটা পার্ট রেজিস্টার, they are limited in size and number, ওদের সাইজ আর নাম্বারগুলো খুব লিমিটেড হয়। Different registers are used for storing data, instruction or intermediate result. নানা রকম এই রেজিস্টারগুলো নানা রকম ডেটাগুলোকে বা কোনো রেজাল্টকে স্টোর করতে সাহায্য করে। Other than the register, the CPU has two main components. কি কম্পোনেন্টস থাকে? একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট এর ALU, আর একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট CU। ALU কি কাজ করে আগেও বলে দিয়েছি, আরেকবার আমি বলে দিচ্ছি। ALU কাজ করে কি? ALU performs all the arithmetic and logical operations that need to be done as per the instruction in a program. ALU কাজ করে কি? যতগুলো ম্যাথামেটিক্যাল অ্যান্ড লজিক্যাল অপারেশনগুলো ALU কাজ করে। ম্যাথামেটিক্যাল মানে হচ্ছে প্লাস মাইনাস ইন্টু ডিভাইড, বা লজিক্যাল অপারেশন মানে এটা কি এটা, ওটা কি এটা, বলো আস্তে আস্তে। লজিক্যাল অপারেশন আমরা ভালোভাবে বুঝতে পারবো। লজিক্যাল অপারেশন যখন আমরা পাইথন চ্যাপ্টারটা করব, প্রোগ্রামের মধ্যে লজিক্যাল এই জিনিসগুলো আমরা আরো একদম ভালোভাবে শিখতে পারবো। লজিক্যাল অপারেশন। আর CU কি কাজ করে? CU controls sequential instruction execution, interpretation, instruction and guides data flow through the computer's memory. The computer memoryর মধ্যে কোথা দিয়ে কোথায় কি আছে, কোথায় কি যাচ্ছে,
এগুলো সব সিইউ পারফর্ম করে। ALU and input and output device, CPU কি through the computer's memory, ALU and input or output device। সিইউ পারফর্ম কি কাজ করে, ইনপুট এন্ড আউটপুট ডিভাইস থেকে ডেটা নেওয়া, তারপর ওটাকে এএলইউ তে দেওয়া, এএলইউ যেটা করে দেবে সেটাকে আবার আউটপুটে দেওয়া। এই পুরো যে প্রসেসটা, যে কার পর কার হবে, কার পর কি করতে হবে, কোনো প্রোগ্রামে কার পর কি করতে হবে। যেরকম চা বানানোর ক্ষেত্রে প্রথমে আমরা যদি চা পাতা দিই তো হবে না, আগে আমাকে জল দিতে হবে, ওটাকে জলটাকে ফোটাতে হবে, তারপর চা পাতা দিতে হবে, তারপর চা পাতাটাকে 5 মিনিট ফোটাতে হবে। এরকম এটার প্রপার স্টেপ থাকে। যদি কোনো স্টেপ যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে ওটা আর হবে না। তেমনি প্রোগ্রামিং কেসেও একটু স্টেপ যদি এদিক ওদিক হয়ে যায় তো আমাদের কম্পিউটার কাজ করবে না, কোনো প্রোগ্রামটা ঠিক মতো করে রানই করবে না। কিন্তু ওটা সিইউরই ওটা মেন কাজ থাকে, যে ওটা পর কাজ কি হচ্ছে না ওটা মেনটেন করা। CPU is also popularly known as microprocessor। CPU কে আরেকটা নামেও চেনা যায়, এটা হচ্ছে বলা হয় মাইক্রোপ্রসেসর। তাহলে CPU কে আমরা কি তিনটে নামে চিনলাম, একটা হচ্ছে দ্য ব্রেন অফ আ কম্পিউটার, একটা হচ্ছে CPU, একটা ব্রেন অফ দ্য কম্পিউটার বলা যায়, ওটা প্রসেসর, আর আরেকটা হচ্ছে মাইক্রোপ্রসেসর। এই হাইলাইট গুলো করে রাখছি, যদি এগুলো দেখতে সুবিধা হবে, কিন্তু নোটসে আমি সব দিয়েই দিয়েছি, সব হাইলাইট ফাইলাইট সবকিছু করাই আছে। এবার আজ চলে আসছি পরের টপিকে, ইনপুট ডিভাইস। এবার ইনপুট ডিভাইসের মধ্যে কি কি পড়ে, এই যে এগুলো সব ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে। কিবোর্ড, মাউস, স্ক্যানার, টাচস্ক্রিন ইনপুট আর আউটপুট দুটোর কেসেই ব্যবহার হয়। আমরা ওখানে ইনপুটও দিই, আবার আউটপুট আমরা দেখতে পাই। ইনপুট ডিভাইস, the device through which control signals are sent to a computer are termed as input device। যে এমন যে ডিভাইস থেকে কন্ট্রোল সিগন্যাল যায়, আমরা কোনটাকে কি আমরা কন্ট্রোল করব, সেই সিগন্যাল গুলো যায়, ওটাকে বলা হয় ইনপুট ডিভাইস। দিস ডিভাইস কনভার্ট দ্য ইনপুট ডেটা, এটা কি করে, ইনপুট ডেটা ইনটু ডিজিটাল ফর্ম। এই ইনপুট ডিভাইস গুলো কি করে, দিস ডিভাইসেস কনভার্ট দ্য ইনপুট ডেটা। এবার ভাবো একটা কিবোর্ড, আমরা এটা অনেক আগের থেকেই জানি, বা এখন যারা জানো না তা জেনে রাখো, কম্পিউটার শুধুমাত্র বাইনারি ডিজিট ছাড়া কিছু বোঝে না, 0 and 1 এগুলো ছাড়া কম্পিউটার বোঝে না। আমরা যা ভাষায় কথা বলি এইসব কম্পিউটার বোঝে না, কম্পিউটারে একটা ভাষায় বোঝে, 0 আর 1 বাইনারি নাম্বার। তো এবার ইনপুট ডিভাইস কি করে, ইনপুট ডিভাইস আমরা যে ইনপুট ডেটা দিচ্ছি ওটাকেই ডিজিটাল ফর্মে কনভার্ট করে দেয়। ডিজিটাল ফর্মে মানে কম্পিউটারের ফর্মে, যে কম্পিউটার যেটা বুঝবে, মানে বাইনারি নাম্বারে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল বাই দ্য কম্পিউটার সিস্টেম। সাম এক্সাম্পলস অফ ইনপুট ডিভাইস ইনক্লুডস কিবোর্ড, মাউস, স্ক্যানার, টাচস্ক্রিন এক্সেট্রা। স্পেশালি ডিজাইন, আচ্ছা এটা একটা খুব এক্সাম্পলে দিতেই পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দিতে পারে। স্পেসিফিক্যালি ডিজাইন বার্লি কিবোর্ড অলসো অ্যাভেলেবল টু হেল্প দ্য ভিজুয়াল ইম্পেয়ার্ড ফর এন্টারিং ডেটা ইনটু আ কম্পিউটার। এই কিবোর্ডটা নামটা মনে রাখবে, BRAILLE কিবোর্ডস। এই কিবোর্ডসগুলো কি থাকে, প্লেন কিবোর্ডসের মতোই থাকে, কিন্তু ক্যারেক্টারের জায়গায় আমাদের ওখানে অনেক মানে দেখাচ্ছি কিবোর্ডসগুলো কেমন দেখতে হয়, তাহলেই তোমরা বুঝে যাবে। এক সেকেন্ড, এটা মানে যারা অন্ধ হয় তাদের জন্যই হয়। এই যে ভালো গুড এক্সাম্পল,
ভালো এক্সাম্পল যে ছবি থেকে লুক অ্যাট দিস। এই যে কিবোর্ডের মধ্যে এগুলো থাকে, এই যে এগুলো দেখে ওরা ব্লাইন্ড, যারা অন্ধ তারা এগুলো আঙ্গুল দিয়ে বুঝতে পারে এটা কোন লেটার কোন লেটার, এটাকেই বলা হয় এটা অন্ধর জন্য। বিসাইডস, এবার চলে আসি পরেরটায়। বিসাইডস উই ক্যান নাও এন্টার ডেটা থ্রু ভয়েস। এবার এখনকার সময় আমরা ভয়েস দিয়ে ইনপুট দিতে পারি। এখন অনেকেই আছে, আমরা গুগল সার্চ করতে গেলে আমরা গুগলে এমনি টাইপ করে সার্চ মারি না, গুগল ভয়েসের ওখানে ক্লিক করি আর মুখে বলে দিই। তো বিসাইডস উই ক্যান নাও এন্টার ডেটা থ্রু ভয়েস, ওটাই বলেছে। ফর এক্সাম্পল, এই উই ইউজ গুগল ভয়েস সার্চ, গুগল ভয়েস সার্চ টু সার্চ ওয়েব where we can input the search where we can input the search string through our voice. আমরা যে কোনো জিনিস আমরা যে সার্চ করতে হয় ওটা আমরা ভয়েসের মাধ্যমে আমরা সার্চ করতে পারি, এটার মানে বেসিক এটাই। ডেটা এন্টার থ্রু ইনপুট ডিভাইস ইজ টেম্পোরারি স্টোরড ইন দ্য মেইন মেমোরি অলসো কল্ড র্যাম। এই যে ডেটাগুলো যে টেম্পোরারি স্টোর হয়, যে ডেটাগুলো, সেই ডেটাগুলো কোথাও স্টোর হয় না, ওটা শুধু র্যামে স্টোর হয়, প্রাইমারি মেমোরি, এই মেইন মেমোরিতে স্টোর হয়, মেইন মেমোরিতে স্টোর হয়, অলসো কল্ড র্যাম, যেটাকে বলা হয় of the computer system. For permanent storage and functions, যেটা পার্মানেন্ট স্টোরেজ বা ফাংশন করতে হয়, the data as well as the instruction are stored permanently in additional storage location called secondary memory. যদি কোনো জিনিসকে যদি পার্মানেন্টলি ভাবে স্টোর করতে হয় তাহলে ওটা সেকেন্ডারি মেমোরিতে স্টোর করতে হবে। আর যে টেম্পোরারিতে র্যাম তো আমরা শুনেই আসি, এইখানে ওখানে নাম তো শুনি, র্যাম কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এগুলো পরে আসছে, এগুলো সব ডিটেলে সব আছে, ফার্স্ট চ্যাপ্টারে এগুলো সব ডিটেলে লেখা আছে। এবার হচ্ছে আউটপুট ডিভাইস। Output device, the device that receives data from a computer system for display, physical products, etc. মানে ভাবা আমাদের কম্পিউটারের মনিটর, ল্যাপটপের স্ক্রিন, যেগুলো হচ্ছে আমাদের আউটপুট, বা প্রিন্টার, ভালো এক্সাম্পল প্রিন্টার, এই যে কয়েকটা এক্সাম্পল দেওয়াই আছে, ডিসপ্লে মনিটর, স্পিকার, প্রিন্টার, 3D প্রিন্টার, যেটা এখন নতুন এসেছে 3D প্রিন্টার, যেটা আমরা কোনো যদি 3D কোনো ডিজাইন যদি কম্পিউটারকে দিয়ে দিই আর ওটা প্রিন্ট আউটে আউটপুটের জন্য দিই, ওটা 3D প্রিন্ট হয়ে যাবে। নতুন একটা টেকনোলজি, ভালো টেকনোলজি। The device that receives data from the computer system for display physical product, যে ডিসপ্লে করবে বা ফিজিক্যালি যে প্রিন্টারে যে প্রিন্ট করছে, ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট প্রিন্ট হচ্ছে, ইজ কল্ড আউটপুট ডিভাইস। ইট কনভার্টস, এবার আউটপুট ডিভাইস কি কনভার্টস করে, কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজটা ওটা হিউম্যান ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, তাই তো। ইট কনভার্টস ডিজিটাল ইনফরমেশন ইনটু হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ফর্ম। যখন ইনপুট ডিভাইস যখন হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ফর্মকে যখন কম্পিউটার আন্ডারস্ট্যান্ডেবল ফর্মে কনভার্ট করছে, তখন আউটপুট ডিভাইস ভাইসি ভার্সা উল্টোটা কাজটা করছে। কম্পিউটার ডিজিটাল ইনফরমেশন বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজের থেকে ওটা আমাদের হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ফর্মে কনভার্ট করছে। ফর এক্সাম্পল মনিটর, প্রজেক্টর, হেডফোন, স্পিকার, এগুলো সব পপুলার এক্সাম্পল, মনিটর, প্রজেক্টর, স্পিকার, এক্সেট্রা। Some output device are shown in figure দেখিয়ে দিচ্ছি। সেম এই ডিসপ্লেটাও কি থাকে, ডিসপ্লে মনিটর অলসো used for a visually challenged person to understand the textual output generated by computer. এখানেও সেম ডটেড হয়ে প্রিন্ট আউট হয়, যেটা আমরা হাত দিয়ে যেটা আমরা বুঝতে পারবো, অন্ধদের জন্য ওটা। এই জায়গাটা আমি এতটা ইম্পর্টেন্ট কেন দিচ্ছি না, কারণ না এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তাই অত
জোর দিয়ে তো এই জায়গাটা তো বোঝালাম না। দ্য প্রিন্টার ইজ দ্য মোস্ট কমনলি ইউজড ডিভাইস টু গেট আউটপুট ইন ফিজিক্যাল হার্ড কপি ফর্ম। এটা তো সবাই জানি আমরা আউটপুট যে যত স্ক্রিনে আসে, স্ক্রিনগুলো কি আর ফিজিক্যালি হার্ড কপিতে হয় না, ওগুলো সব ডিজিটাল ফর্মে হয় আউটপুট। কিন্তু শুধু প্রিন্ট আউটই করলে তখন আমরা ওটা ফিজিক্যাল ফর্মে পাই। 3 টাইপস অফ কমনলি ইউজ প্রিন্টার হচ্ছে, প্রিন্টার আবার 3 রকম টাইপের আছে, ইনজেট, লেজার জেট অ্যান্ড আ ডট ম্যাট্রিক্স। Nowadays there is a new type of printer called 3D printer. এখনকার সময় নতুন একটা টার্ম চলে এসেছে 3D printer। আবার 3D printer যেটা আগে অত ছিল না, কিন্তু এখন খুব আরো পপুলার হয়ে গেছে। এই যে which is used to build the physical replica of digital 3D design, যেগুলো আমি বললাম 3D ডিজাইনকে প্রিন্ট করার জন্য 3D প্রিন্টার ইউজ করা হয়। These printer are being used in manufacturing industries to create prototype of product. এগুলো বেশিরভাগ কেউ নর্মাল আশেপাশে কোথাও নর্মাল দোকানেও পাওয়া যায় না। যারা ডিজাইন ফিজাইন করে বা কোনো বড় কোনো প্রজেক্টের কাজ করছে, সেটাকে একটা ছোট একটা রেপ্লিকা বানিয়ে নিল, সেটার উপর এক্সপেরিমেন্ট করবে, সেগুলো সব করার জন্য এগুলো ইউজ করা হয়। Their usage is also being explored in the medical field. মেডিকেল ফিল্ডে এটার খুব ইউজ করা হয়, পার্টিকুলারলি ফর ডেভেলপিং বডি অর্গ্যান। এবার কি বডির যে নানা রকম যে অর্গ্যান আছে, এবার ওই অর্গ্যানকে যদি আমরা যদি এরকমভাবে আর্টিফিশিয়ালি যদি এরকমের 3D প্রিন্ট করে যদি আমি যদি দেখাতে পারি, তাহলে কি এটা হচ্ছে আমাকে অর্গ্যানের একটা অর্গ্যানটা আমি পুরো একদম হাতে ফিল করতে পারছি, পুরো একটা 3D অবজেক্ট, যেটা আমরা চোখে দেখলে বা কোনো ছবি দেখলে কিছু আমরা ওটা কত ক্লিয়ার ভাবে বুঝতে পারবো না। কিন্তু যদি এটা 3D একটা জিনিস, যেটা একটা অবজেক্ট, যেটা আমি হাতে ধরে হাতে ফিল করে দেখতে পাচ্ছি, ওটা একটা পড়াশোনার জন্য এটা খুব এভলিউশন হবে। যাই হোক, এভলিউশন টার্ম আসার সঙ্গে সঙ্গে আমাদের পরের পার্ট শুরু হলো এভলিউশন অফ কম্পিউটার। এবার এভলিউশন অফ কম্পিউটারে এই অনেক জিনিস আছে, মানে এগুলো হচ্ছে মানে কবে কোন সালে কি হয়েছে, কোন সালে কি হয়েছে, কোন সালে কি হয়েছে, এই পুরো জিনিসটাকে আমি বই দেখে পড়াবো না, পুরো জিনিসটাকে আমি বই দেখে পড়াবো না। এইটুকুনি জিনিস এখনই আমি আমার নোটস দেখে পড়াচ্ছি, কারণ এখানে প্রচুর থিওরি আছে। প্রচুর থিওরি মানে মনে হচ্ছে ফালতু লেখা না, মানে অনেক ডেপথে লেখা আছে, যেগুলো আমাদের পরীক্ষায় লাগবে না, কোনো কাজে আসবে না, তো এগুলো দেখে কোনো নেই। আমি এটা আমার নোটস দেখে এখন পড়িয়ে দিচ্ছি। এবার আসছে হচ্ছে এভলিউশন অফ কম্পিউটার। Computing devices have evolved significantly from simple calculators to powerful data processor. আমরা যখন আমাদের কম্পিউটার তৈরি হয়েছে, তখন এরকম ভাবে তৈরি হয়নি এত কিছু। তো একটা সিম্পল একটা ক্যালকুলেটর থেকে আস্তে আস্তে এখনকার সময় এত হেভি সার্ভার, হেভি গেম চলছে আমাদের সব কম্পিউটারে। মোবাইলে এখন কতটা অ্যাডভান্স হয়ে গেছে, যত পাওয়ারফুল হাই FPS ভিডিওস, গেমস সব এখন আমাদের কম্পিউটারে হচ্ছে। পাওয়ারফুল কম্পিউটার তৈরি হয়েছে। ভন নিউম্যান architecture consists of a CPU for arithmetic and logical instructions, memory to store data and programs, input-output device and communication channel. ভন নিউম্যান আর্কিটেকচার কি? ভন নিউম্যান আর্কিটেকচার হচ্ছে এমন একটা আর্কিটেকচার যেটার মধ্যে হচ্ছে একটা সিপিইউ থাকে, কনসিস্ট অফ আ সিপিইউ, একটা সিপিইউ থাকে যেখানে হচ্ছে অ্যারিথমেটিক আর লজিক্যাল ইউনিট পারফর্ম হয়, একটা মেমোরি থাকে, যে মেমোরিতে স্টোর ডেটা অ্যান্ড প্রোগ্রাম ওগুলোকে স্টোর করতে হবে, আর ইনপুট আউটপুট ডিভাইস থাকবে, আর কমিউনিকেশন চ্যানেল থাকবে। যে কমিউনিকেশন চ্যানেলটা কি, এই যে সবার সঙ্গে সবার যে কমিউনিকেশন করতে হবে, কি করে কমিউনিকেশন করতে হবে, কমিউনিকেশন চ্যানেল দিয়ে করতে হবে। ইএনআইসি এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। এটা হচ্ছে দ্য ফার্স্ট বাইনারি প্রোগ্রামেবল কম্পিউটার বেসড অন ভন নিউম্যান আর্কিটেকচার।
এটা হচ্ছে ফার্স্ট কম্পিউটার যেটা হচ্ছে এমন ভন নিউম্যান আর্কিটেকচারের বেস করা হয়েছে। ভন নিউম্যান আর্কিটেকচার মানে হচ্ছে এই যে এটা, এই যে যেখানে সিপিইউ, মেমোরি, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, কমিউনিকেশন চ্যানেল, এগুলো সব কিছু থাকবে। আর ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার্স, এটা হচ্ছে ফার্স্ট কম্পিউটার যেটা হচ্ছে প্রোগ্রামেবল কম্পিউটার, মানে আমরা নিজেদের মতো প্রোগ্রাম করে আমাদের টাস্ক চেঞ্জ করতে পারবো। আগেকার কম্পিউটারে কি হতো, একটা কম্পিউটার একটা স্পেসিফিক কাজের জন্য বানানো হয়েছে। যদি অন্য কোনো কাজ করার হতো তাহলে আমাকে অন্য আবার একটা কম্পিউটার কিনতে হবে বা বানাতে হবে। তো ফার্স্ট ইএনআইএসি ফার্স্ট এমন একটা কম্পিউটার যেটা একটাই কম্পিউটার যেখানে আমরা একটার বেশি দুটো কাজ আমরা করতে পারবো। ওটা কি করতে হবে, আমাকে শুধু প্রোগ্রামটাকে চেঞ্জ করে দিতে হবে তাহলেই। এবার হচ্ছে টাইম লাইন অফ কি ইনভেনশন। এবার টাইম লাইনটা এখান থেকে দেখে নিতে পারো। এটা অত আমি ডিটেলে যাচ্ছি না, এটা কিছু এখানে কিছু বোঝার কিছু নেই। 500 BC অ্যাবাকাস তৈরি হয়েছিল, মেকানিক্যাল ডিভাইস ফর সিম্পলি অ্যারিথমেটিক ক্যালকুলেশন। 1964 প্যাসকালাইন তৈরি হয়েছিল। 1834 অ্যানালিটিক্স ইঞ্জিন তৈরি হয়েছিল। 1890 ট্যাবুলেটিং মেশিন তৈরি হয়েছিল। 19 টিউনিং মেশিন তৈরি হয়েছিল। ইএনআইএসসি তৈরি হয়েছিল। ট্রানজিস্টার তৈরি হয়েছিল। ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি হয়েছে। লার্জ স্কেল ইন্টিগ্রেশন তৈরি হয়েছে। মুরস ল, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা মুরস ল। 19 ভেরি লার্জ স্কেল ভিএলএসআই তৈরি হয়েছে। ভিএলএসআই ইন্টিগ্রেশন এগুলো। এবার আসবে হচ্ছে জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফারেন্স। জিইউআই এটার ফুল ফর্ম খুব ইম্পর্টেন্ট। আইবিএম পিসি, এই ডেটটা খুব ইম্পর্টেন্ট। আইবিএম পিসি, IBM introduced its first personal computer for home user, বাড়িতে আমরা যে কম্পিউটার ইউজ করছি এগুলো সব IBM তৈরি করেছিল। GUI, এই যে আমাদের যে এত গ্রাফিক্সের যত কাজ যে হচ্ছে ওটা ফার্স্ট হচ্ছে GUI দিয়ে তৈরি হয়েছিল। এর আগে কোনো গ্রাফিক্সের অত কাজ হতো না, সব কিছু প্রোগ্রাম করে 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 আমাদের করতে হতো। মানে সব কিছু যদি কোনো কিছু খুলতে হবে, কোনো ফাইল খুলতে হবে, সেটাকে আমাকে কোড করে 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 কোড করতে হতো, কোড করে 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 প্রোগ্রাম করে 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 আমাদের সব কাজ করতে হতো। এই যে আমরা যে একটা অপশানে ক্লিক করছি, এই যে এইখানে আমরা চেঞ্জ করছি, এইগুলো করছি, এগুলো অত অপশান, এগুলো GUI এর মধ্যে পড়ে, এগুলো GUI ছিলই না, এরপর থেকে এসছে। তো এইটা তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখন এগুলো যদি সব মুছে দিই, এগুলো চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতেই পারো। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা আমি তো নোটসে দিচ্ছি। টাইম লাইনটা খুব ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেনের জন্য, বা আমি তো নোটসে দিচ্ছি, তো ওখান থেকে হয়ে যাবে। তো 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 বলছিলাম যেটা, এটাই হচ্ছে আমাদের নামার নোটস, ডিটেল নোটস। এর বাইরে তোমাদের কারের সিলেবাস নেই, আর এর বাইরে কোনো একটা কোয়েশ্চেনও আসবে না, একটা কোয়েশ্চেনও আসবে না। এবার চলো আবার আমাদের পুরোনো চ্যাপ্টারে ফিরে যাই। কম্পিউটার মেমোরি। আবার সেই আমরা এবার এটা এতক্ষণ কি বললাম, এভলিউশন অফ কম্পিউটার। এবার কম্পিউটার কি করে কোথা থেকে কোথাতে ইভলভ করে গেছে আমরা শিখে গেছি। এবার আসবে হচ্ছে কম্পিউটার মেমোরি। কম্পিউটার মেমোরি। A computer system needs memory to store data and instruction for processing. A computer system needs memory to store the data and instruction of processing. কম্পিউটারকে সব করে কি কি প্রসেস আমরা করব। তোমাকে আমি একটা কাজ বললাম যে তুমি চা রান্না করো, আমাকে চা বানিয়ে খাও, কিন্তু তুমি চা বানাতে কি করে বানাতে হয় সেটাই যদি ভুলে যাও তাহলে তোমার চাটা বানাবে কি করে, বানাতে পারবে না। সেম তার জন্য ওটার জন্য কি লাগবে, মেমোরি লাগবে, মনে রাখতে হবে চা কি করে বানাতে হবে। যেমন যদি কম্পিউটারে যদি মেমোরি না থাকে, যদি কম্পিউটার যদি কি কাজ করতে হবে এটা যদি মনেই না রাখতে পারে, তাহলে কম্পিউটার মেমোরি কোনো কাজ নেই। আর কম্পিউটার সিস্টেম নিডস মেমোরি টু স্টোর দ্য ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন ফর প্রসেসিং। whenever we talk about the memory, যখনই আমরা মেমোরি মানেই আমরা বুঝে যাই কি বলতে চাইছে। of a computer system we usually talk about the main memory or primary memory. যখনই আমরা মেমোরির কথা হয় তখন আমরা দুটো মেমোরিকে নিয়ে খুব বেশি কথা বলি, একটা হচ্ছে মেইন আর একটা হচ্ছে প্রাইমারি মেমোরি। মেইন আর প্রাইমারি মেমোরি, আর একটা হচ্ছে সেকেন্ডারি
memory, also called storage device, is used to store data instruction. এই দুটোরই কাজ থাকে কি থাকে কি যে data used to store data instruction and result permanently and for further use. এটা পার্মানেন্টলি স্টোর করার জন্য এই দুটো টাইপের মেমোরি আছে। এর বাইরে আরেকটা মেমোরি টাইপও আছে, ওটা আমরা পরে পড়ছি। এবার ইউনিটস অফ মেমোরি। ইউনিটস অফ মেমোরির মধ্যে আমরা পড়বো হচ্ছে যেরকম আমরা যেমন কেজির একটা কি হয়, কেজি একটা ইউনিট, এটা গ্রাম, কোনো ওয়েট মেজারমেন্ট করতে হলে ইউনিট লাগে, যেমন কেজি, গ্রাম। সেরকম যদি কোনো লেন্থ যদি কিছু করতে হয়, কোনো লেন্থকে যদি মেজার করতে হয়, কিলোমিটার, মিটার। তেমনি কম্পিউটারের মেমোরিকে যদি মেজার করতে হয়, কম্পিউটারকে যদি মেমোরিকে যদি আমাদেরকে মেজার করতে হয়, তার ইউনিট কি, এখানে সেটাই আমরা পড়ব, ইউনিট অফ মেমোরি। A computer system use binary numbers to store and process data. Computer system কি করে? A computer system use binary numbers, যেটা আমরা আগেও বলেছিলাম, zeros and one, to store and process data. একটা ডেটাকে প্রসেস করতে বা স্টোর করতে কম্পিউটার জিরোস অ্যান্ড ওয়ান দিয়ে স্টোর করে। দ্য বাইনারি ডিজিট জিরোস অ্যান্ড ওয়ান, এইটা দ্য বাইনারি ডিজিট জিরোস অ্যান্ড ওয়ান, হুইচ আর বেসিক ইউনিটস অফ মেমোরি। এটা হচ্ছে একটা বেসিক ইউনিট, একদম মেমোরিতে একটা বেসিক ইউনিট। আর কল বিটস। দ্য বেসিক ইউনিট অফ মেমোরি, যেটাকে বলা হয় জিরোস অ্যান্ড ওয়ান, বাইনারি ডিজিট জিরোস অ্যান্ড ওয়ান, যেটা হচ্ছে একটা বেসিক ডিজিট, ওটাকে বলা হয় হচ্ছে বিটস। একটা বিট মানে হচ্ছে একটাই জিরো বা একটাই ওয়ান। যদি দুটো বিট থাকে তাহলে 0 1 বা 1 0 বা 1 1 এক্সেট্রা এক্সেট্রা। ফার্দার ডেফিনেশন, ফার্দার দিস বিটস আর গ্রুপ টুগেদার। এবার যখন বিটসগুলোকে যখন একসঙ্গে যখন জুড়বো, গ্রুপ টুগেদার টু ফর্ম ওয়ার্ডস। যখন আমরা বিটসগুলোকে যখন একসঙ্গে জুড়বো তখন ওটা কি তৈরি হবে? ওয়ার্ডস। এবার যখন চারখানা ওয়ার্ড, যখন 4 বিট ওয়ার্ড, যখন চারখানা বিটের ওয়ার্ড মানে চারখানা বিটের ওয়ার্ড মানে কি, যখন বিটগুলোকে একসঙ্গে জুড়লেই ওটা হচ্ছে ওয়ার্ড। এবার বিট মানে কি, জিরোস আর ওয়ান হতে পারে। এবার যদি চারখানা বিট যদি একসঙ্গে জোড়া যায় সেটাকে তৈরি হবে ওয়ার্ড। এবার যদি 4 বিট ওয়ার্ড মানে 4 বিট ওয়ার্ডকে বলা হয় নিবেল। এবার এক্সাম্পল অফ নিবেলের মধ্যে কি পড়ে? 1 0 0 1, 1 0 1 0, 0 0 1 0 এক্সেট্রা। তাহলে এখানে চারখানা, একটা দুটো তিনটে চারটে, 4টে ডিজিটই আছে, কারণ এটা 4 বিট ওয়ার্ড। আর 4 বিট ওয়ার্ডকে বলা হয় নিবেল। আর 2 নিবেল ওয়ার্ড, 2 নিবেল মানে কি, একটা নিবেলে যদি 4টে বিট থাকে তাহলে দুটো নিবেলে কটা বিট থাকবে? 8টা বিট। আর 2 নিবেল ওয়ার্ড, দ্যাট ইজ 8 বিট ওয়ার্ড, ইজ কল্ড আ বাইট। 8 বিট ওয়ার্ডকে বলা হয় বাইট। খুব ইম্পর্টেন্ট, 8 বিট ওয়ার্ডকে বলা হয় বাইট। ফর এক্সাম্পল 0 1 0 0 1 1 0, এখানে 8টা আছে, দেখো সব কটাতে দেখো 8টা করে দেওয়া আছে। আই গেস এটা একদম ক্লিয়ার। বা ইউনিটস এর মধ্যে কি আছে, এটা একটা বেসিক একদম ছোট ইউনিট, যেটা হচ্ছে 1 KB। 1 KB মানে হচ্ছে 1024 বাইট স্টোর করতে পারবে, 1024 বাইট স্টোর করতে পারবে। 1 MB মানে হচ্ছে 1024 KB স্টোর করতে পারবে। 1 GB মানে হচ্ছে 1024 MB স্টোর করতে পারবে। অ্যান্ড 1 TB মানে হচ্ছে 1024 GB স্টোর করতে পারবে, অ্যান্ড সো অন। ওকে, এবার আমরা আবার পরের টপিকে শুরু করছি, টাইপস অফ মেমোরি। টাইপস অফ মেমোরিতে কি থাকবে? টাইপস অফ মেমোরিতে আমরা পড়বো যে এই যে প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশে মেমোরি, কি কি টাইপের মেমোরি আছে সেগুলো সব আমরা আর ডিটেইলে ডিসকাস করব। হিউম্যান বিংস মেমোরাইজ মেনি থিংস ওভার আ লাইফ টাইম। মানুষরা সারা জীবনে অনেক কিছু মনে রেখেছে। অ্যান্ড রিকল ফ্রম মেমোরি টু মেক আ ডিসিশন অর টেক সাম অ্যাকশন। এই যে আমরা যে পরীক্ষায় যে পড়তে এই যে পরীক্ষায় যে আমরা যে পরীক্ষা দেবো, এই যে আমরা যেমন পড়ে যে আমরা পরীক্ষার সময় যে পরীক্ষা দেবো, ওটা তো আমরা মনে রাখছি না, পড়ছি তো বল কি মনে রাখছি। এবার পরীক্ষার সময় ওটা কি আমাকে মনে কোথায় মনে রেখেছি, ব্রেনের কোথায় মনে রেখেছি, ওটাকে আমাকে ডাকতে হবে, আরে আয় 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 কোথায় আছিস, ওটাকে ডাকবে, ডেকে এবার মনে পড়বে। এবার যদি মনে পড়বে তারপরে আমরা পরীক্ষায় লিখবো। এবার যদি মনেই যদি না পড়ে
তাহলে যেরকম লিখতেই পারবো না, তখন আমরা কি করব, ডাব্বা খেয়ে যাবো, বসে পড়বো। তো সেমনি human beings memorize many things over a lifetime and recall from memory to make decision, কোনো ডিসিশন নিতে আমাদেরকে মেমোরি হেল্প করে, or take some action, কোনো অ্যাকশনও তার বেসে নিতেও খুব সাহায্য করে। however we cannot rely on our memory completely, এবার আমরা পুরো মেমোরির উপরই আমরা কিন্তু পুরো ভরসা রাখতে পারি না। so we make notes। এবার কি ভাবো, একটা যে সবার বাড়িতে বা নিজেরই ভাবো না, যে কাবের এখনকার সবার কি বলবো, এখনকার অনেকেই যেরকম ডায়েরি লেখার অভ্যাস, মানে আগেকার লোকদের ছিল, এখনকার যদিও কারোর নেই। যদি কারোর যদি ডায়েরি লেখার অভ্যাস থাকে তো নিচে কমেন্টে জানিয়ে দাও, আমিও দেখবো যে কারা কারা ডায়েরি লিখতে খুব ভালোবাসে, এখন আবার ডায়েরি লেখে। তো যারা যারা ডায়েরি লেখে, ডায়েরিটা মেনলি কি, আমরা যে লাইফে যে নতুন 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 জিনিস যে ঘটছে বা যাই হচ্ছে, এগুলো যখন আমরা একটা টাইমে গিয়ে আমরা এগুলো সব ভুলে যাবো। কিন্তু যদি আমি যে ডায়েরিতে ওটা যদি একটা লিখে রাখি, ওটা একটা পার্মানেন্ট স্টোরেজ হয়ে গেল। যদি আমি যদি কোনো ভুলেও যাই, যখন ওই ডায়েরিটা পড়বো, তখন আমরা পুরোনো যে মেমোরিজগুলো, পুরোনো যে ছোট ছোট ফিলিংসগুলো, সেগুলো আমাদের সব মনে পড়ে যাবে। এই জন্য আমরা একটা ডায়েরিতে লিখে রাখি। যারা ডায়েরিতে লেখে, যেরকম অনেক মারা বা অনেক শেফরা, অনেক শেফরা ডায়েরিতে ওরা নিজেদের খাবারের রেসিপি নোটস ডাউন করে রাখে, লাইক এক্সেট্রা এক্সেট্রা। সো উই মেক নোটস, যেটাকে আমরা নোটস আমরা কেন বানাই, যেটাকে পার্মানেন্ট আমরা সারা জীবন যেন স্টোর করে রাখতে পারি। এবার যদি কেউ যদি বলে যে নোটসের বুক যদি আমরা যদি আগুনে পুড়িয়ে দিই, নোটসের বই যদি হারিয়ে ফেলি, সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো এখানে আমরা ধরছি না। সো উই মেক নোটস অ্যান্ড স্টোর ইম্পর্টেন্ট ডেটা অ্যান্ড ইনফরমেশন ইউজিং আদার মিডিয়াম such as নোটবুক। আমরা নোটবুকে স্টোর করি ম্যানুয়াল, জার্নাল, ডকুমেন্টস, এইসব জায়গায় আমরা নোটস স্টোর করি এক্সেট্রা, ফর আ লং টার্ম স্টোরেজ। এটা আমরা নোটস কেন বানাই, কেনার জন্য অনেক লম্বা অনেক সময়ের জন্য জিনিসপত্র যেন মনে রাখার জন্য সেটাকে আমরা স্টোর করি। সিমিলারলি এরকমই কম্পিউটার্স হ্যাভ টু টাইপস অফ মেমোরিজ, নেমলি একটা হচ্ছে প্রাইমারি মেমোরি। এবার এরকমই কম্পিউটারের দুটো মেমোরি আছে, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এবার আমরা আসছি হচ্ছে প্রাইমারি মেমোরি। এবার প্রাইমারি মেমোরিটা কি? The primary memory is an essential component of a computer system. Program and data are loaded into primary memory before processing. Primary memory is an essential component of a computer system. Primary memory হচ্ছে খুব essential একটা component একটা কম্পিউটার সিস্টেমে। কি কাজ করে? প্রোগ্রাম অ্যান্ড ডেটা আর লোডেড ইনটু প্রাইমারি মেমোরি বিফোর প্রসেসিং। যদি কোনো কাজ প্রসেস করার আগে বা মানে ওটাকে মানে কাজ শুরু করার আগে ওই ডেটাটাকে, প্রোগ্রাম আর ডেটাটাকে যে লোড করে রাখবে, আমি মনে করে নেবে। যদি পরীক্ষায় তো আমি তো কিছু না মনে করেই তো আমরা লিখতে পারি না, আগে আমাকে মনে করতে হবে, তারপর ওটাকে ঠিক মতো করে সাজাতে হবে, তারপরেই তো আমি পরীক্ষার খাতায় লেখা শুরু করবো না। যে প্রোগ্রাম অ্যান্ড ডেটা আর লোডেড ইনটু প্রাইমারি মেমোরি, কি যে আমরা যে আগে মনে রাখবো, আগে মনে করে রিকল করে নেব, ওটা আমরা যে মনে যে আবার রিকল করে নিই, সেটাকে বলা হচ্ছে প্রাইমারি সেটা হচ্ছে প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি কি করে? আগে এই প্রাইমারি মেমোরিতে বিফোর প্রসেসিং, কাজ শুরু হওয়ার আগে একটা প্রাইমারি লোড করে নেয়, সব মনে করে নেয় যে সব জিনিসপত্র কিরমভাবে কি আছে। দ্য সিপিইউ ইন্টারাক্টস ডাইরেক্টলি উইথ দ্য প্রাইমারি মেমোরি। সিপিইউ কি করে? ডাইরেক্টলি প্রাইমারি মেমোরির সঙ্গে কাজ করে টু পারফর্ম রিড অ্যান্ড রাইট অপারেশন। রিড অ্যান্ড রাইট অপারেশন মানে কি? ভাবো আমি একটা ডকুমেন্ট, কথা এই যে আমি যে নোটসটা বানিয়েছি, ভাবো এই নোটসটা বানিয়েছি, টাইপ করে বানিয়েছি। এটা যখন আমি টাইপ করছি, এটা হচ্ছে ইনপুট, ঠিক আছে? আচ্ছা রিড, এটা হচ্ছে আমি রাইট করছি, রাইট অপারেশন পারফর্ম করছি, আমি লিখছি। এবার কথাটা হয়ে গেল, এটা আমার লেখা কমপ্লিট পুরো হয়ে গেল, পুরো কমপ্লিট আমার লেখা হয়ে গেল। এবার ওটাকে আমি একবার ক্রস চেক করে আবার পড়ছি, ওটা হলো রিড অপারেশন। এবার কম্পিউটার সেরকমই কাজ করে, রিডও করে রাইটও করে। যখন আমরা পরীক্ষায় অ্যান্সার লিখি, আমরা অ্যান্সারটা লেখা হয়ে গেলে ওটা কি তাও তো আরেকবার পড়ে দেখি যে ঠিক লিখেছি কি নাকি না, ওটাই হচ্ছে রিড অ্যান্ড রাইট অপারেশন। ইট ইজ অফ টু টাইপস, একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, একটা হচ্ছে রিড অনলি মেমোরি। এটা হচ্ছে দুটো রকম টাইপের হয়। একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটাকে বলা হয় র্যাম, খুব ইম্পর্টেন্ট। র্যামের ফুল ফর্ম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর হচ্ছে রিড অনলি মেমোরি, হচ্ছে রম।
এটা আবার এখানে এটা খুব ইম্পর্টেন্ট। এবার আসবে র্যাম, র্যাম কি, তারপর আসবে রম, রম কি, তারপর আস্তে আস্তে সব আস্তে 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 আস্তে। আই গেস এই ভিডিওটা দেখতে ভালো লাগছে। যদি ভালো লাগে, যদি বোঝানোটা ভালো লাগে, আর আমার যে এত এফোর্টস দিচ্ছি এটা যদি ভালো লাগে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ব্যাস, লাইক করে দাও, সব বন্ধুদেরকে পাঠিয়ে দাও। এরকম ভাবে হয়তো কেউ পড়াবে না কোনো ইউটিউবে। তো আবার শুরু করি। র্যাম ইজ এ ভোলাটাইল, দ্যাট ইজ ভোলাটাইল। র্যাম ইজ এ ভোলাটাইল মেমোরি। এটা মাথায় রেখে দাও, এটা পয়েন্ট টু বি নোটেড। র্যাম হচ্ছে কি একটা ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মানে কি, মানে যখনই ভাবো আমার কম্পিউটারে এই যে আমার যে পিডিএফটা এখন যেটা চলছে, আর আরেক জায়গায় আরেকটা স্ক্রিনে যে আমার যে রেকর্ডিং চলছে, এটা তো কেমন চলছে, আমি যদি কম্পিউটারটা এফার্ট করে যদি আমি শাটডাউন করে দিই, সঙ্গে সঙ্গে এগুলো সব বন্ধ হয়ে যাবে। আমি যদি কম্পিউটারটা যদি তারপরে যদি অনও করি, তখন আর এগুলো সব ডিলিট হয়ে গেছে, সব মুছে গেছে, আর কিছু সেভ হয়নি। এই যে রেকর্ডিংটা আর সেভ হবে না। কেন সেভ হবে না? কারণ এটা আমি সেভ করিই নি, আবার আমাকে ফার্স্ট রেকর্ডিং করতে হবে। র্যাম হচ্ছে এই যে রেকর্ডিংটা আছে, এটা হচ্ছে কোথায় স্টোর হচ্ছে? টেম্পোরারিলি স্টোরেজে তো স্টোর হচ্ছেই, কিন্তু এটা র্যামেও স্টোর হচ্ছে। যদি ফাট করে কম্পিউটার বন্ধ হয়ে যায়, পুরো জিনিসটা কোলাপস করে যাবে। তাই র্যাম হচ্ছে একটা ভোলাটাইল মেমোরি। অ্যাজ লং অ্যাজ দ্য পাওয়ার ইজ সাপ্লাইড, অ্যাজ লং অ্যাজ দ্য পাওয়ার ইজ সাপ্লাইড, কি বলেছে? অ্যাজ লং অ্যাজ দ্য পাওয়ার ইজ সাপ্লাইড টু দ্য কম্পিউটার, ইট রিটেন্স দ্য ডেটা ইন ইট। যতক্ষণ পাওয়ার সাপ্লাই দেওয়া আছে ততক্ষণই ও ডেটা ওর নিজের কাছে রাখবে। বাট অ্যাজ সুন অ্যাজ দ্য পাওয়ার সাপ্লাই ইজ টার্নড অফ, যখনই পাওয়ার সাপ্লাই টার্ন অফ, কারেন্ট আমরা উড়িয়ে দিলাম, all the contents of RAM are wiped out. র্যামের মধ্যে যা থাকবে সব উড়ে যাবে, আর কিছু থাকবে না। আবার নতুন করে হয়তো আনতে হবে বা খুঁজতে হবে, সে একই ব্যাপার। ইট ইজ ইউজ টু স্টোর ডেটা টেম্পোরারিলি। এই যে র্যাম ইউজ করা হয় আমরা ডেটা টেম্পোরারিলি ডেটা স্টোর করার জন্য। while the computer is working, যখন আমাদের কম্পিউটার কাজ করছে তখনই র্যামও কাজ করছে। whenever the computer is started or a software application is launched, যদি যখনই কোনো একটা সফটওয়্যার বা কোনো গেম বা কোনো কিছু যদি স্টার্ট করা হয়, দ্য কম্পিউটার কি করে? কম্পিউটার আগে ওই জিনিসটাকে র্যামে স্টোর হয়। র্যামে স্টোর হওয়ার পরই আমাদের ওটা স্ক্রিনে আসে। এই যে but as soon as the power supply is turned off, all the components of the RAM are wiped out. It is used to store the data temporarily while the computer is working. Whenever the computer is started, যখনই কম্পিউটার স্টার্টেড হয়, or a software application is launched, the required program and data are loaded into RAM for processing. ওইটা আগে র্যামে স্টোর হবে, র্যামে স্টোর হওয়ার পর ওটা প্রসেস করবে, তারপরই ওর ফাংশন, ওই সফটওয়্যারের ফাংশন বা ওই কাজটার ফাংশন স্টার্ট হবে। র্যাম ইজ ইউজুয়ালি রেফার্ড টু অ্যাজ মেইন মেমোরি। এটা খুব ইম্পর্টেন্ট। র্যামকে ইউজুয়ালি কি রেফার করা হয়? র্যাম ইজ ইউজুয়ালি রেফার্ড অ্যাজ এ মেইন মেমোরি অ্যান্ড ইট ইজ ফাস্টার দেন সেকেন্ডারি মেমোরি অর স্টোরেজ ডিভাইস। র্যাম হচ্ছে ফাস্টার দেন সেকেন্ডারি মেমোরি। মাথায় রাখবে, সেকেন্ডারি মেমোরির থেকে ফাস্টার র্যাম। এবার আসবে হচ্ছে অন দ্য আদার হ্যান্ড। এবার অন দ্য আদার হ্যান্ড আমরা পড়বো হচ্ছে রম। রম কি? রমের ফুল ফর্ম কি? রিড অনলি মেমোরি। আবার এগেন, রমের ফুল ফর্ম কি? রিড অনলি মেমোরি। রম ইজ আ নন ভোলাটাইল। র্যাম হচ্ছে ভোলাটাইল, রম হচ্ছে নন ভোলাটাইল। মিনস, এটার মানেটাও যে র্যামের যা মানে ছিল তার মানে অপোজিট। মিনস ইট contents are not lost even the power is turned off. যদি আমি যদি কম্পিউটারকে যদি বন্ধও করে দিই, তাহলেও এ সবকিছু মনে রাখবে, এর কাছে সবকিছু স্টোর হয়ে থাকবে। it is used to as a small but fast permanent storage for content which are rarely changed. যেরকম এই পিডিএফটা বা কোনো সিনেমা বা কোনো বড় বড় গেম, এগুলো সবই আমাদেরকে এখানে স্টোর করতে হয়। যেটা আমি চাই যে আরে বাবা আজকে আমি স্টোর করেছি, আবার কি আমি কালকে আবার ডাউনলোড করবো, যে একটা সিনেমা যদি আজকে ডাউনলোড করে রেখে দিই, ভাবি যে পরে আমি আবার দেখব, তাহলে ওই সব কাজের জন্য রম ইউজ করা হয়। পরে কোনো কাজ বা কোনো ফটো তুললাম, ফটোটাকে আমি এখন তুললাম, এখনই দেখবো, পরে সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবো, এটা তো না। মানে ফটো তুলিস কিসের জন্য? মেমোরি বানানোর জন্য, এগুলো স্টোর করার জন্য। তো এগুলো সব স্টোরেজ ডিভাইস হচ্ছে রম। হ্যাঁ, এটা মাথায় রাখো। এটা হচ্ছে ইট ইজ ইউজড অ্যাজ আ স্মল বাট ফাস্ট পার্মানেন্ট স্টোরেজ ফর দ্য কন্টেন্ট হুইচ আর রেয়ারলি চেঞ্জ।
যেই কন্টেন্টগুলো চেঞ্জ হচ্ছে না সেই কন্টেন্টগুলোকে স্টোর করতে খুব সাহায্য করে। ফর এক্সাম্পল, startup program bootloader that loads the operating system into RAM is stored in ROM। এই যে এটা খুব ভালো এক্সাম্পল, এটা খুবই ভালো এক্সাম্পল যে আমরা যখনই কম্পিউটার স্টার্ট করি তখন এটা আমাদের কোম্পানির লোগো দেখায়, বা ল্যাপটপ যখন স্টার্ট করি তখন একটা কোম্পানির লোগো দেখায়, তারপর উইন্ডোজের লোগো দেখায়, তারপর তো উইন্ডোজ বুট আপ হয়, সফটওয়্যারটা বুট আপ হয়। এবার এবার যে উইন্ডোজ যদি বুট আপ হবে ওটাকে তো কোথাও একটা পার্মানেন্ট জায়গায় স্টোর করে রাখতে হবে, তারপর তো সেটা র্যামে যাবে, যখন আমরা কম্পিউটার অন করব তখন সেটা র্যামে যাবে, তারপর ওটা কাজ করা শুরু করবে, প্রসেস করবে। কিন্তু তার আগে অবধি ওগুলো ওই যে ওএস, ওটাকে বলা হয় ওএস, অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমটা কোথায় থাকে, কোথায় স্টোর থাকে, রমে স্টোর থাকে। এরপর আসবে হচ্ছে ক্যাশে মেমোরি। RAM is faster than secondary memory। RAM হচ্ছে সেকেন্ডারি মেমোরির থেকে ফাস্টার, বাট নট ফাস্ট অ্যাজ কম্পিউটার প্রসেসর। কিন্তু এটা মাথায় রাখবে, কম্পিউটার প্রসেসরের থেকে কিন্তু RAM অত ফাস্ট না। সো বিকজ অফ RAM আর CPU মে হ্যাভ টু স্লো ডাউন। কিন্তু যদি র্যামের জন্য হতেই পারে কম্পিউটার কিন্তু স্লো হয়ে যেতেই পারে, কম্পিউটার স্লো কাজ করছে, যে র্যাম তো একটু স্লো, সিপিইউর মতো তো স্লো না। এবার ওই কাজটাকে, ওই মাইনিউট কাজগুলোকে আরো ফাস্ট করার জন্য তখন ইন্ট্রোডিউস হয় হচ্ছে ক্যাশে মেমোরি। To speed up the operations of the CPU, a very high-speed memory is placed between CPU and the primary memory, known as cache। ওই সেই মেমোরির সঙ্গে যেটাকে সিপিইউর কাজকে আরো তাড়াতাড়ি করার জন্য ওটার সিপিইউ আর প্রাইমারি মেমোরির মাঝখানে, ঠিক মাঝখানে, এখানে বলেছে মাঝখানে ক্যাশে মেমোরি, কিন্তু যখন আমরা যদি কোনো কম্পিউটার যদি বিল্ড করি কোনোদিনও, যদি আমরা যদি কোনো প্রসেসর কিনি, তো ওই প্রসেসরের মধ্যেই সিপিইউটা, এই ক্যাশে মেমোরিটা থাকে। It stores the copies of data from frequently accessed primary memory locations। যদি কোনো কাজ বারবার যদি রিপিট হচ্ছে, কোনো টাস্ককে যদি বারবার যদি রিপিট করে, সেটাকে হচ্ছে ও ক্যাশে মেমোরিতে স্টোর করে রাখে। ক্যাশে মেমোরি হচ্ছে র্যামের থেকেও ফাস্ট, মাথায় রাখবে। র্যাম হচ্ছে সেকেন্ডারি মেমোরির থেকে ফাস্ট, র্যামের থেকেও ফাস্ট হচ্ছে ক্যাশে মেমোরির থেকে ফাস্ট হচ্ছে সিপিইউ। এবার ওটা ক্যাশে মেমোরিতে যেই জিনিসটা রিপিটেড টাস্ক করছে সেটাকে বারবার র্যামে নামাতে আমরা তখন ওটা ক্যাশে মেমোরিতে স্টোর করে নিই, যেটা বারবার কাজগুলো, রিপিটেটিভ কাজগুলো যেন আরো স্পিডে হয়ে যায়, যেহেতু আর যে নেক্সট যে কাজগুলো সেগুলো সব র্যামে স্টোর থাকবে। It stores the copies of data from frequently accessed, এখানে ওটাই লেখা, it stores the copies of the data from frequently accessed primary memory location, thus reducing the average time required to access data from primary memory। প্রাইমারি মেমোরি থেকে যদি ডেটাটাকে এক্সট্র্যাক্ট করতে যত টাইম লাগবে, ওটাকে আরো আরো ছোট করার জন্য, আরো কম টাইমে যেন বেশি কাজ হয়, সেটা করার জন্য এই সিস্টেমটা বানানো হয়েছে। এটা একটা জেনুইনলি খুবই ভালো আইডিয়া। তারপর থেকে আমাদের কম্পিউটার আরো মাচ ফাস্টার কাজ করা শুরু করেছে। when the CPU needs to access memory, যখন আমাদের এটা এখনকার কম্পিউটারদের যখনই আমাদের সিপিইউ যদি কোনো মেমোরিকে জন্য অ্যাক্সেস করতে হবে, সবার আগে ক্যাশে মেমোরিতে খুঁজবে, আগে দেখি ক্যাশে মেমোরিতে কোনো কাজ কি পড়ে আছে, তাহলে ওই কাজটা সবার আগে করতে হবে। এটা সিপিইউর কাজ। এবার যদি ক্যাশে মেমোরিতে যদি কোনো কাজ না থাকে, বা যদি ক্যাশে মেমোরির কাজটা যদি আগে কমপ্লিট হয়ে যায়, তারপরে এবার র্যামের কাজটা করবে, so on। ওটাই বলছে, when the CPU needs to access memory, it first examines the cache। In case the requirement is made, যদি requirement যদি fulfill হয়ে যায়, it is read from the cache। যদি ক্যাশে যদি মেমোরি থেকেই যে কিছু, তাহলে সবার আগে ক্যাশে মেমোরিটার কাজ পড়বে, আদারওয়াইজ দ্য প্রাইমারি মেমোরি ইজ অ্যাক্সেস, না হলে প্রাইমারি মেমোরি তো অ্যাক্সেস করবেই। এবার আসবে হচ্ছে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি শেষ। যদি কোনো ডাউট থাকে তো ফিল ফ্রি টু কমেন্টে, যেখানে যদি কমেন্টে যদি কোনো প্রবলেম হয় তো ফিল ফ্রি টু আস্ক। যদি এই ভিডিওটায় যদি 1K যদি ভিউজ কমপ্লিট হয়ে যায়,
আর 100 লাইকস যদি কমপ্লিট হয়ে যায় এই ভিডিওটাতে, তাহলে আমি একটা লাইভ সেশন করব, ফ্রি অফ কস্টে, ইউটিউবেই থাকবে, আমি ডেট অ্যান্ড টাইম জানিয়ে দেব। সেই দিন লাইভ ক্লাসে আমি লাইভ সবার ডাউট ক্লিয়ারিং করব, যার যেখানে যেখানে যা ডাউট আছে সেগুলো সব আমি ক্লিয়ার করব, যদি ওরা যদি 1K ভিউজ যদি কমপ্লিট হয় উইথ 100 লাইকস। তার জন্য বলছি, যারা যারা দেখছো তাদের স্কুলের সব বন্ধু সবাইকে পাঠিয়ে দাও, সবাই একসময় ভালো রেজাল্ট করবে। কি আছে, ব্রাদার স্টক লাইক। এবার হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এবার চলে আসি সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি হ্যাজ লিমিটেড স্টোরেজ ক্যাপাসিটি। প্রাইমারি মেমোরির হচ্ছে একটা লিমিটেড স্টোরেজ ক্যাপাসিটি আছে, and is either volatile or read-only memory. Thus, a computer system needs auxiliary or secondary memory to permanently store the data or instruction for the further use. প্রাইমারি মেমোরিতে অনেকটা লিমিটেড স্টোরেজ থাকে, বা রিড অনলি মেমোরিতেও মানে ওটা ভোলাটাইল হয় না, কিন্তু স্টোরেজ একটু হলেও কম থাকে। Thus, a computer system needs auxiliary or secondary memory to permanently store the data or instruction for further use. মানে পরে যদি আরো ইউজ করা হয় সেকেন্ডারি মেমোরিতে, আরো ওইগুলো আমরা স্টোর করতে পারি। সেকেন্ডারি মেমোরির মধ্যে এক্সাম্পল কি কি হয়, এখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে। এই হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, ডিভিডি, মেমোরি কার্ড, টেপ, এসএসডি, এগুলো হচ্ছে সব সেকেন্ডারি মেমোরি। Thus, a computer system যেগুলো অনেক চিপারও হয়, প্লাস অনেক দে অফার ভাস্ট অ্যামাউন্ট অফ স্টোরেজ। Primary memory has limited storage capacity and is either volatile or read-only. Thus, a computer system needs auxiliary or secondary memory to permanently store the data or instruction for the further use. পরে যদি পরবর্তীকালে যদি ইউজ করতে হয়, তো তখন কোনো কাজ ওইসব জিনিসগুলো স্টোর করতে সাহায্য করে। বড় বড় ফাইল, যদি বড় বড় কোনো গেম হয়, বা বড় বড় কোনো সফটওয়্যার হয়, বড় সিনেমা হয়, বড় ভিডিও হয়, সেগুলো সব আমরা সব সেকেন্ডারি মেমোরিতে স্টোর করি। দ্য সেকেন্ডারি মেমোরি ইজ নন ভোলাটাইল অ্যান্ড হ্যাজ লার্জ স্টোরেজ ক্যাপাসিটি দ্যান প্রাইমারি মেমোরি। এটা মাথায় রাখবে, সেকেন্ডারি মেমোরি কিন্তু নন ভোলাটাইল অ্যান্ড হ্যাজ লার্জ স্টোরেজ ক্যাপাসিটি দ্যান প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি থেকে অনেক বড় স্টোরেজ ক্যাপাসিটি থাকে। জেনারেলি টিভিতে থাকে সব স্টোরেজগুলো, টিভিতে। ইট ইজ স্লোয়ার অ্যান্ড চিপার দ্যান দ্য মেইন মেমোরি। হ্যাঁ, এটা ঠিক। এটা কি হয়, একটু স্লোয়ার হয় অ্যান্ড চিপার হয় দ্যান মেইন মেমোরি। মেইন মেমোরির থেকে একটু স্লোয়ারও হয়, একটু কম দামিও হয়, চিপারও হয়। বাট ইট ক্যান নট বি অ্যাক্সেস ডাইরেক্টলি বাই দ্য সিপিইউ। কিন্তু হার্ড ডিস্ক আর এসএসডি কিন্তু সিপিইউ যেন ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারে না। Contents of secondary memory needs to be first brought into primary main memory for the CPU to access. মানে যদি কোনো সিনেমা যদি আমার এসএসডিতে স্টোর হয়ে থাকে, ঠিক আছে, কোনো সিনেমাই বলছি, অন্য কোনো সিনেমা না, নর্মাল সিনেমা, যদি কোনো সিনেমা যদি স্টোর হয়ে থাকে, এবার ওটা ডাইরেক্ট সিপিইউ কিন্তু ওটা চালাতে পারবে না। সবার আগে কি করবে, ওই সিনেমাটা যদি চালাতে হয় তাহলে ওটা সিপিইউটা ওই সেকেন্ডারি মেমোরিতে যে জিনিসটা আছে, সরি মাই মিস্টেক, সেকেন্ডারি মেমোরিতে যে সিনেমাটা স্টোর আছে সেটা আগে সবার আগে মেইন মেমোরিতে স্টোর হবে। তো তারপর সিপিইউ ওটা ডাইরেক্ট ফেচ করবে, তারপর ওটা এক্সিকিউট করবে, ওই কাজটা এক্সিকিউট করবে, আর কোনো প্রোগ্রাম এক্সিকিউট করবে। বাট ইট ক্যান নট বি অ্যাক্সেস ডাইরেক্টলি বাই দ্য সিপিইউ। Contents of secondary storage need to be first brought into the main memory for the CPU to access. Example of secondary memory device includes a hard disk drive বা HDD যেটাকে বলা হয়, CD or DVD, এগুলো হচ্ছে এক্সাম্পল। আর shown in figure এগুলো তো দেখিয়ে দিয়েছি এক্সাম্পলস। However, these days there are secondary storage device like SSD. এটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হচ্ছে এসএসডি, হুইচ সাপোর্ট ভেরি ফাস্ট ডেটা ট্রান্সফার স্পিড অ্যাজ কম্পেয়ার টু আর্লিয়ার এইচডিডি। হার্ড ডিস্কের থেকে এখনকার এসএসডি খুব ফাস্ট কাজ করে। তার জন্য কি হয়, এখনকার সবাই বলে যে
যেখানে আমাদের অপারেটিং সিস্টেমটা স্টোর করেছে, বা যেখানে হেভি হেভি গেম বা যেখানে হেভি হেভি সফটওয়্যারটা সবসময় রেকমেন্ড করা হয় এসএসডিতে স্টোর করা। তাতে কি হবে, যদি যত মেমোরির স্পিড বেশি হবে তত কি এই জিনিসটাকে রিড রাইট এটা আরও স্পিডে হবে। যত রিড রাইট স্পিডে হবে তত আমাদের কম্পিউটার ওই কাজটাকে স্পিডে কাজ করতে পারবে। তো তার জন্য এখন প্রেফার করা হয় সবকটা কম্পিউটারে, এখনকার সবকটা কম্পিউটার এসএসডি লাগানো। এটা জ্ঞানই বলতে গেলে, সাবজেক্ট এটা কোনো কাজে আসবে না, পরীক্ষায় আসবে না। Also, data transfer between computers have become easier and simpler due to availability of small size and portable flash and pen drive. এবার যদি আমার আগে খুব প্রবলেম হতো, এখন কি আমার কম্পিউটার থেকে যদি আমার বন্ধুর কম্পিউটার যদি কিছু একটা সিনেমা যদি নিতে হয়, আমি টুক করে পেন ড্রাইভটা আমি সিনেমাটা নিয়ে নেবো আর আমার কম্পিউটারে গিয়ে দেখবো রাত্রেবেলা। তো এটা খুব ইজি হয়ে গেছে। আর আরও কেন ইজি হয়ে গেছে, একটা পেন ড্রাইভ কি একটা ছোট্ট একটা আমার আঙ্গুলের হাফ সাইজে পেন ড্রাইভ চলে আসে, বা পোর্টেবল ফ্ল্যাশ আর পেন ড্রাইভ চলে আসে। তো এখানে আমরা এতক্ষণে আমরা ফার্স্ট চ্যাপ্টারের টাইপস অফ মেমোরি অবধি পড়লাম। এবার নেক্সট যে ভিডিওটা হবে, নেক্সট ভিডিওতে হবে হচ্ছে পুরো ফার্স্ট চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে যাবে, যেখানে থাকবে হচ্ছে ডেটা ক্যাপচারিং, স্টোরেজ অ্যান্ড বাগবাগি রিট্রিভাল। এই পার্টটা পুরোটা নেক্সট ভিডিওতে পড়াবো। কিন্তু পুরো যে নোটসটা আমি এখানেই দিয়ে দেবো, এই লিঙ্কটা পুরো নোটসে, প্লাস নিচের ওটারও পরের ভিডিওটারও নোটস আমি একসঙ্গেও দিয়ে দেবো। আর এরপর আমি একটা ওয়ান শট ক্লাসও করাবো, যেখানে হচ্ছে আমি একদম সব ছোট একদম স্ক্রিপ্টস পরীক্ষার আগের মুহূর্তে যারা যদি পরীক্ষার আগের মুহূর্তে যদি পড়তে বসে, বা তাদের জন্য ওয়ান শট ভিডিও আমি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য ওয়ান শট ভিডিও আমি আনবো। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি কোনো ভিডিওতে বা আমার কোনো পড়ানোর স্টাইলে যদি কোনো নতুনত্ব যদি কিছু আনতে চাও, বা আমার যদি মনে হয় স্যার এরকমভাবে বা অন্যরকমভাবে পড়ালে স্যার একটু বেটার হবে, তো সেগুলো ফিল ফ্রি টু গিভ মি সাম রেটিংস অর রিভিউ, যেটাতে আমি পরের ভিডিওটা যেন বেটার করতে পারি, আরও বেটার যেন তোমাদের ডেলিভারি করতে পারি। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।